আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কিলা লাহুম ইয়ানি আল মুনাফিকিন, যখন মুনাফিকদেরকে মক্কার মদিনার মুনাফিকদেরকে বলা হলো যে তোমরা রাসূলুল্লাহর সাহাবীদের মতো ঈমান আনো, তারা জবাব দিল, নুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই সকল নির্বোধ, অসচেতন, অসতর্ক মুসলমানদের মতো, বোকাদের মতো ঈমান আনবো নাকি? মুনাফিকদের ভাষায় ঈমানদারেরা হলো বোকা, নির্বোধ। কথাকার কথা বলেন না, কথাকার? মুনাফিকরা বলতেছে ঈমানদারেরা হলো নির্বোধ, বোকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে মুনাফিকরা এই যে নির্বোধ, মুনাফিকরা যে বোকা, মুনাফিকরা যে অসচেতন, এটা মুনাফিকরা নিজেরা জানে। সুতরাং আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষদেরকে রাসূলের সাহাবীদের মতো ঈমান আনার জন্য। আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ঈমান আনো ঠিক সেইভাবে যেভাবে ঈমান এনেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান আনবো সাহাবীদের দেখে। কাদের দেখে? আজকে রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী, নাম হলো খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, তার জীবনী নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম খাব্বাব, পিতার নাম আল আরাত, দাদার নাম জান্দালা। তিনি যে বংশের মানুষ, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার বংশের উপরে, তার গোত্রের উপরে একটা গোত্র এসে আক্রমণ চালায়, আচমকা আক্রমণ চালিয়ে খাব্বাবের গোত্রের লোকদেরকে ধরে নিয়ে যায়। যাদেরকে বন্দী করে নিয়ে যায় এর মধ্যে খাব্বাবও একজন বন্দী। তখন তিনি একজন মাত্র বালক, এখনো যৌবনে পদার্পণ করেনি। আল্লাহ নবীর এই সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে বাজারের মধ্যে তাকে ওঠানো হলো বিক্রি করার জন্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই বাজারে ওঠানো হলো বিক্রি করার জন্য, ওই বাজারে মদিনার মক্কার একজন মেয়ে লোক, যার নাম হলো উম্মে আম্মার। এই উম্মে আম্মার গেছে দাস কেনার জন্য। মদিনার বাজারে দাস ক্রয় করার জন্য যখন ওই মহিলা গেল, যাওয়ার পরে খুঁজতেছে একজন ভালো মানের দাস কিনবে। সে যেরকম দাস চায়, খুঁজতে খুঁজতে তার দৃষ্টি পড়লো ছোট্ট খাব্বাবের উপরে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে শুনতে বড় সুন্দর। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কর্মঠ, সুস্বাস্থ্যের অধিকারী। এরকম খাব্বাবকে দেখে মেয়ে লোকটার পছন্দ হয়ে গেল। পছন্দ হয়ে যাওয়ার পর এই মেয়ে লোক খাব্বাবকে উপযুক্ত পয়সা দিয়ে কিনে আনলো। এখন খাব্বাবকে যখন মেয়ে লোক কিনে নিয়ে এসেছে, খাব্বাব কি এখন স্বাধীন মানুষ না দাস? স্বাধীন না পরাধীন? তাহলে এখন থেকে এই মহিলা হলো খাব্বাবের মুনির, আর এই মহিলার গোলাম হলো খাব্বাব। তিনি ছিলেন স্বাধীন, কিন্তু ভাগ্যক্রমে এই গোত্রের মারামারিতে তিনি আজকে হয়ে গেলেন কি? পরাধীন। স্বাধীনতার জীবন শেষ, এখন তার পরাধীনতার জীবন শুরু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চৌকস মানুষ। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এই ছোট্ট বালক, তাকে উম্মে আম্মার ক্রয় করার পর উম্মে আম্মার খাব্বাবকে বললেন, খাব্বাব, আমি তোমাকে কর্মকার বানাতে চাই।
আমি তোমাকে একজন কর্মকারের কাছে নিয়ে রেখে আসবো। ওই লোকটা তরবারি নির্মাণ করে, সুন্দর সুন্দর তরবারি বানাতে পারে। তুমি তার কাছে যাইবা আর তার কাছে বসে বসে তরবারি বানানো শিখবা। তরবারি শিল্পীতে তুমি দক্ষতা অর্জন করবা। যেহেতু খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এখন গোলাম, মালিক যা বলবে তার বাহিরে যাওয়ার কোন সুযোগ আর। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পর মেয়েরও ওই খাব্বাবকে নিয়ে গেল তরবারি বানানোর কর্মকারের কাছে। তার কাছে রেখে আসলো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মেধাবী মানুষ, তিনি ওই কর্মকারের কাছ থেকে সুনিপুণ ভাবে তরবারি বানানোর কাজ শিখে ফেললেন এবং তরবারি বানানোর কাজ শেখার পরে অল্প দিনের মধ্যেই তিনি আমানতদারিতা, সততা এবং তরবারি নির্মাণের দক্ষতার পরিচয় দিলেন। তরবারি নির্মাণে খাব্বাব এখন খুব দক্ষ। তার মুনিব দেখলো যে আমার গোলাম ভালো তরবারি বানাইতে পারে। এবার খাব্বাবের মুনিব ওই মহিলা উম্মে আনমার একটা দোকান ভাড়া নিল। দোকান ভাড়া নিয়ে ওই দোকান ঘরের মধ্যে খাব্বাবের জন্য তরবারি বানাতে যা যা প্রয়োজন, কামারের যা যা লাগে, আপরের দরকার আপর বানায় দিল, হাতুড়ির দরকার হাতুড়ি কিনে দিল, যা যা প্রয়োজন সবকিছু কিনে দিয়ে বলল, খাব্বাব এখন থেকে তুমি আমার এই দোকানের মধ্যে বসে মানুষকে তরবারি বানাইবা, আর তরবারি বানানোর পর যা টাকা সব টাকা তুমি আমারে দিবা, যেহেতু তুমি আমার গোলাম। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এখন কর্মকার, তরবারি বানায়। মানুষেরা দূর দূরান্ত থেকে আসে তার কাছে তরবারি বানানোর জন্য। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিকে তরবারি বানায়, আবার সমাজ নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন। যখন সমাজের নেতারা ছিল দুশ্চরিত্র, নীতিহীনতা, জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন, সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারি, নানান অপকর্ম যখন সমাজের মধ্যে ছড়িয়েছিল, এই অপকর্মগুলো দেখে আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি মনের মধ্যে ভাবতে লাগলেন। হাদিস শরীফে এসেছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি আফসোস করে করে তিনি মাঝে মধ্যে বলতেন, এই সমাজের এই অন্ধকার কি কোনোদিন দূরীভূত হবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমাজ নিয়ে ভাবতেছিলেন, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের দায়িত্ব পেলেন। আল্লাহু আকবার। নবুয়তের দায়িত্ব পাওয়ার পর আল্লাহ নবী মানুষদেরকে বললেন, ও মক্কার মানুষেরা করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, ইতিমধ্যে 5 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 6 নাম্বার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূলুল্লাহর কাছে গেলেন। গিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল আপনার উপরে কি নাযিল হয়? রাসূলুল্লাহ তাকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। আল্লাহর নবীর সাহাবী কোরআন তেলাওয়াত শোনার পর এই কোরআন তেলাওয়াত তার দিলের মধ্যে আসর করলো। কোরআন শোনার পর আল্লাহ নবীর চেহারা দেখার পর আল্লাহ নবীর আখলাক লক্ষ্য করার সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো মুহাম্মদ আমি যা মনে মনে চাচ্ছিলাম তা তো পেয়ে গেলাম। আপনার মতো এত সুন্দর মানুষ কোনদিন দেখি নাই, আপনার মতো চরিত্রবান মানুষও দেখি নাই। আবার আপনার উপরে যা নাযিল হয় এমন সুন্দর কোন কথাও তো কোনদিন শুনি নাই। সুতরাং মুহাম্মদ আমি আর মুক্তি পূজার ধর্মে থাকতে চাই না, আমি আজ থেকে আপনার ধর্মের লোক হয়ে যাব। আমি পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন থেকে খাব্বাব আর কি মুশরিক না মুসলমান? কতক্ষণ মুশরিক না মুসলমান? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন।
ঐতিহাসিকগণ লিখেছেন হুয়া সাদেতুল ইসলাম, তিনি হলেন মুসলমানদের মধ্যে 6 নম্বর। কয় নম্বর? 6 নম্বর মানুষ তিনি মুসলমান হলেন। রাসূলুল্লাহ যখন দাওয়াত শুরু করলেন, মুসলমান হওয়ার পর, খাব্বাব মুসলমান হওয়ার পরে 5 জন সাহাবী তাদের কথায় মুসলমান হওয়ার কথা গোপন রেখেছিল। রাসূল সাহাবীকে বললেন, খাব্বাব তুমি মুসলমান হওয়ার কথা প্রকাশ করো না, তাহলে মক্কার মানুষেরা কিন্তু তোমাকে ছাড়বে না। যুবক মানুষ, শরীরের মধ্যে তারুণ্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না ওগো রাসূল, জান্নাতে শুধু আমি একা যাব না, আমি চাই আমিও জান্নাতে যাব, সাথে সাথে মক্কার যত মানুষ আছে সকল মানুষ জান্নাতে যাবে, ঠিক না? জান্নাতে আমরা একা যেতে চাই না, সবাই যেতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, ঠিক না? সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে খুঁজে বাগে রকম জোরে হয় রোশনাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিক। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এতদিন ছিলেন মুশরিক, এখন তিনি কি মুসলমান হয়ে গেলেন, তার জীবনের চিত্র পাল্টে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কর্মকারের কাজ করে, তার কাছে যেই যায় তাকেই তিনি কালেমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ। খাব্বাবের জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেল। তার দোকানে যেই যায় সুযোগ পেলেই তিনি কালেমার দাওয়াত দেন। যাকেই পান তাকেই সুযোগ বুঝে কালেমার দাওয়াত দিয়ে দেন। ইতিমধ্যে এই খবর পৌঁছে গেল তার মালিকের কাছে। মালিক মহিলা না পুরুষ? মহিলা। ঐতিহাসিকের লিখেছেন এই মহিলা ছিল একটা নিষ্ঠুর মহিলা, ঝগড়াটে মহিলা, কল্লা মার্কা মহিলা। খবর শোনা মাত্র মহিলা সহ্য করতে পারলো না। মহিলার আপন ভাই ছিল, তার নাম ছিল শিবা বিন আব্দুল উজ্জা। আপন ভাইকে ডেকে বললো, ভাই তাড়াতাড়ি চলে যা, আমার বাড়ির গোলাম খাব্বাব সে নাকি কালেমা পড়েছে, আমাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে, তাড়াতাড়ি চলে যা, বিষয়টা আসলে ঠিক কিনা একটু তদন্ত করে দেখে আয়। খাব্বাবের রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে কাজ করতেছেন। ওই মেয়ে লোকের ভাই শিবা বিন আব্দুল উজ্জা আরো কয়েকজন যুবককে সাথে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। এসে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো খাব্বাব, তুমি নাকি আমাদের ধর্ম ত্যাগ করেছো, আর ত্যাগ করে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার ধর্ম গ্রহণ করেছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই কথার গোপন রাখলেন না। তার মালিকের ভাই শিবা বিন আব্দুল উজ্জার কাছে বলে দিলেন, শোনো, আমি তো ধর্ম ত্যাগ করি নাই, বরং আমানতু বিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লা, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি আর তোমাদের প্রতিমাগুলোকে ছেড়ে দিয়েছি। আমি আসল ধর্ম গ্রহণ করেছি, এতদিন তো মূল পথে ছিলাম, এখন আসল দাবি গ্রহণ করেছি। এখন আপনারা বলেন, এটা শোনার পর ওই মহিলার ভাই শিবা খুশি হওয়ার কথা না বেজার? মহিলার ভাই সাথে সাথে বেজার হয়ে গেল। এমন বেজার হয়ে গেল, বেজার হয়ে যাওয়ার পর সাথে যাদেরকে নিয়ে গিয়েছিল তাদেরকে বললো, আর কোনো কথা নাই। এই খাব্বাবের উপরে খাব্বাবের উপরে তারা জুলুম নির্যাতন শুরু করলো। ঐতিহাসিকেরা লিখেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে ওই শিবা সহ যারা ছিল দোকানের মধ্যে সবাই মিলে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে মারতে শুরু করলো। কেউ লাঠি দিল, কেউ ঘুষি দিল, কেউ কিল দিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে জমিনে পড়ে থাকলেন। এত নির্যাতিত হওয়ার পরেও খাব্বাবের মনে কোনো কষ্ট নাই,
কারণ খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নির্যাতিত হয়েছেন কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নির্যাতিত হয়, আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর জন্য যারা মারা যায়, আল্লাহ বলছেন ও গোলামেরা, আমি আল্লাহর জন্য যারা মৃত্যুবরণ করে তোমরা তাকে মৃত বলো না, বরং তারা আমার কাছে জিন্দা, ঠিক কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্যাতিত হলেন, এরপরেও তার দাওয়াত তিনি থামালেন না। রাসূলুল্লাহর কাছে গেলেন, পরামর্শ করলেন। রাসূলুল্লাহ বললেন, প্রকাশ্যে তো দিনের কাজ করা যায় না। সাফা পাহাড়ের উপরে একটা বাড়ি ছিল একজন লোকের, যে লোকের নাম ছিল আরকাম ইবনে আবুল আরকাম। রাসূলুল্লাহ ওই বাড়িতে চলে গেলেন, আর ওই বাড়িতে বসে বসে সাহাবীদেরকে তালিম দিতে শুরু করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছ থেকে তালিম নিলেন, কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করা শিখলেন। কোরআন তেলাওয়াত করা শিখে তিনি নিজে কোরআন শিখেছেন যতটুকু, অন্যদেরকে ততটুকু শেখাতে শুরু করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন তার দাওয়াত থেকে কিছু বলতেছেন না, এই যে অবস্থা দেখার পর মক্কার লোকেরা, আবু জেহেল সহ বড় বড় যারা লিডার ছিল, তারা সবাই মিলে মিটিং বসলো। সকলে মিলে পরামর্শ করলো কি করা যায়। সাধারণ একজন গোলাম, পরাধীন মানুষ না, আমাদের এলাকায় গোলাম, আমাদের এলাকার একজন কৃতদাস, সে আমাদের সামনে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হবে, এটা তো বরদাস্ত করা যায় না। কারণ সমাজের সব সময় আইনগুলো গরিবদের পক্ষে থাকে না বিপক্ষে? ধনীরা যতই কিছু করুক না কেন, এমন অবস্থা তৈরি হয়ে যায় মুহূর্তের মধ্যে আইন উল্টে যায়, আর গরিব যখন অপরাধ করে আইনের জাতা গলে পড়ে যায়, ঠিক কিনা? গ্রামের মধ্যে ডাব চুরি হলো, ডাব চুরি হওয়ার পর দেখে গেল ডাব চুরি করেছে যে ছেলে, সেটা রিক্সাওয়ালার ছেলে। গ্রামের লোকজন বলল, না না, এইটা তো সহ্য করা যায় না, একজন রিক্সাওয়ালার ছেলে ডাব চুরি করবে, এত বড় অপরাধ, এটা কি ছাড় দেওয়া যায় নাকি? এটার বিচার বসানো লাগবে। বিশাল বড় বিচার বসানো সালিসি চেয়ারম্যান সাহেবকে নিয়ে আসা হলো। চেয়ারম্যান সাহেব বিচার করতেছেন। বিচার করার সময় চেয়ারম্যান সাহেব রায় দিলেন, ডাব চুরি করেছে অন্যের বাসায়, এটা মহা অপরাধ, বড় অপরাধ। সুতরাং রিক্সাওয়ালার ছেলের 5,000 টাকা জরিমানা, 10টা জুতার বাড়ি। অন্যান্য যারা আছে তারা বলতে শুরু করলো, যাক চেয়ারম্যান একটা পাওয়া গেছে, এরকম করা চেয়ারম্যান তো কোথাও নাই। এরকম কথা যখন বলতেছে, রিক্সাওয়ালার ছেলে ডেকে বললেন, চেয়ারম্যান সাহেব দাঁড়ান, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। চেয়ারম্যান বললেন, কি বললাম? রিক্সাওয়ালা ছেলেটা বলে, চেয়ারম্যান সাহেব আপনি যে আমার বিচার করবেন, আমি জরিমানাও দেবো, জুতার বাড়িও খাবো, কোনো আপত্তি নাই। কিন্তু চেয়ারম্যান সাহেব, রাতের বেলায় যখন আমি চুরি করি, চোর তো আমি একা ছিলাম না, আমি যখন চুরি করি আমার সাথে তো আপনার ছোট ছেলেটাও ছিল। বিচারের রায় কি এখন ঠিক থাকবো না পরিবর্তন? চেয়ারম্যান সাহেব এটা শোনার সাথে সাথে ঘড়ি দেখে, ঘড়ি দেখে বলবো, হায় হায়, এখন না 1টা বেজে গেল, আজকে আমার ঢাকা যাওয়া লাগবে। সুতরাং বিচার এই পর্যন্তই, রায় আবার পরে দেবো, আমি ঢাকা থেকে ঘুরে আসি। এই যে চেয়ারম্যান সাহেব চলে গেল, আজও গেছে কালও গেছে, ডাব চোরের বিচার হইল না, কারণ এই ডাব চোরের সাথে জড়িত ছিল চেয়ারম্যানের ছেলে, ঠিক কিনা? আবু জেহেল বলল, না না, এটা তো বরদাস্ত করা যায় না, আমাদের দেশে, আমাদের বাড়ি, আমাদের এলাকার গোলাম, আমাদের এলাকার স্বাধীন মানুষ না, আমাদেরটা খায়, আমাদেরটা পরে, আমাদের তরবারি বানায় দেয়, তাই না সে চলে। সুতরাং এরকম একজন গোলাম সে কি করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে, এটা বরদাস্ত করা যায় না। আবু জেহেল লোকজনদেরকে পাঠায় দিল, যাও খাব্বাবের বিষয়টা তদন্ত করে আসো, দেখো সে আসলে মুসলমান হয়েছে কিনা, যদি মুসলমান হয় তাহলে তারে তোমরা আস্ত রাখবা না। আবু জেহেলের তদন্ত কমিটি চলে গেল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে, তার দোকানের মধ্যে গেল, গিয়া বলল, খাব্বাব আমাদেরকে তরবারি বানায় দাও।
খাব্বাবের অভ্যাস হলো তরবারি বানানো আর ফাঁকে ফাঁকে কি করা, কথা কয় না, কি করা। এটাই মুসলমানের কাজ। মুসলমান যেখানে যাবে, যে অবস্থায় যাবে, সুযোগ পেলে কি দেবে, কথা কয়, কি দেবে, কিসের দাওয়াত, কালেমার দাওয়াত। কিসের দাওয়াত? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তার কাছে গিয়ে বললেন, আমাদেরকে তুমি তুমি তরবারি বানায় দাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তরবারি বানায় দেয় আর ডেকে ডেকে তাদেরকে ফাঁকে ফাঁকে দাওয়াত দেয়। ওই যুবকদেরকে বলে, তোমরা জানো নাকি তোমাদের এলাকার মানুষ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সুন্দর কথা বলে, কোরআন শোনায়, মানুষদের ভালো কথা বলে। রাসূলের প্রশংসা যখন করতে শুরু করলো, ওই যুবকদের আর বাকি নাই যে খাব্বাব এখন কার দলে, কথা বলে, কার দলে, রাসূলুল্লাহর দলে। এবার যুবকেরা তাকে ডেকে বলল, কি ব্যাপার খাব্বাব, তুমি কি মুহাম্মদের কথা বলছো নাকি? খাব্বাব বললেন, নাম, ইন্নাহু হুয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ এখন সাধারণ মানুষ নন, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত একজন রাসূল। যখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন, বলার সাথে সাথে খাব্বাব ডেকে ওই যুবকদেরকে ডেকে বলল, মক্কার যুবকেরা, মুহাম্মদকে সাধারণ মানুষ মনে করবা না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ এখন সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। লিয়াখরুজনা ইলা মিনাজ যুলুমাতি ইলান নূর, মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসে। যুবকদের কি এখন বোঝা বাকি আছে নাকি? এই কথা বলার সাথে সাথে যতগুলো মানুষ দোকানের মধ্যে ছিল, মক্কার যুবকেরা সবাই খাব্বাবকে এমন মারা শুরু করে দিল, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। অনেক কষ্টে তিনি বাড়ি ফিরলেন। আবু জাহেলের কাছে খবর পৌঁছে গেল, না না, খাব্বাব তো আর আমাদের দলে নাই, মুহাম্মদের দলে চলে গেছে। শুধু তাই না, ছেলেটার সাহস এত বেশি, যাকে পায় তাকে কালেমার দাওয়াত দেয়, সুতরাং এটা তো আর বরদাস্ত করা যায় না। আবু জেহেল লোক পাঠায় দিল, যাও খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর তার গায়ের মধ্যে লোহার জামা পরায় দেওয়া হলো। আপনারা বলেন, লোহার উপরে রৌদ্রের তাপ পড়লে, লোহার উপরে যদি রৌদ্রের তাপ পড়ে, লোহা গরম হয় না ঠান্ডা হয়? লোহার জামা পরায় দিয়া নিয়ে আসা হলো খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তার মেয়ে মুনিবের বাড়িতে। এই মুনিবের বাড়িতে নিয়ে আসার পর তার সামনে যখন আনা হলো, এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মুনিব সে যুবক ছেলেদেরকে বলল, তার গায়ে লোহার জামা পরাও, যতক্ষণ ইসলাম না ছাড়বে ততক্ষণ পর্যন্ত লোহার জামা পরায়া তাকে প্রচন্ড রোদ্রের মধ্যে, বালুর মধ্যে তাকে শোয়ায় রাখো। একদিক দিয়ে রোদ্রের তাপ, আর এক দিক দিয়ে বালুর তাপ, দুই দিক থেকে তাপ উঠে লোহার জামা গরম হয়ে যাবে, খাব্বাবের শরীর গুলো ঝলসে যাবে, তাকে এরকম করে কষ্ট দিতে থাকো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাবে কষ্ট দেওয়া হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম কষ্ট দেওয়ার পরে তারা ডেকে বলল, খাব্বাব, তুমি এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্ম ফিরে আসো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, জীবন থাকবে যতক্ষণ নবী মুহাম্মদের দ্বীনে টিকে থাকবো ততক্ষণ। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড পিপাসার্ত হলেন, তৃষ্ণার্ত হয়ে ওই সকল মানুষদেরকে বললেন, আমাকে পানি দাও। তারা বলল, না না, তোমাকে পানি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের ধর্ম ত্যাগ না করবা। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, যদি আমি মরে যাই প্রয়োজনে মরতে রাজি আছি, পানি দিলে না দাও, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম ত্যাগ করতে পারবো না। ওরা তো চায়নি কো আয়েশি জীবন, চায়নি কো রাজুলম শোষণ, আল্লাহর এই পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহর শাসন। ঠিক না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা
তিনি বললেন, শোনো, আমি তো তোমাদের ধর্মে ফিরে যাবই না, বরং তোমরা শুনে রাখো, তোমরা যেই মূর্তিগুলোর পূজা করো এই মূর্তিগুলো হচ্ছে বোবা, এই মূর্তিগুলো হচ্ছে বধির। সুতরাং বোবা আর বধির কোনদিন কথা বলতে পারে, কানে শুনতে পারে। সুতরাং যাই মূর্তিগুলো কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, এই মূর্তিগুলোর ইবাদত করে লাভ নাই, তোমরা বরং মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মে ফিরে আসো। সুবহানাল্লাহ। একদিকে খাব্বাবকে পিটায়, উল্টা খাব্বাব তাদেরকে কালেমার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। তার মালিক বলল, তাকে মারতে থাকো। লোহার জামা গরম করে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়া হলো, তিনি কালেমা ছাড়লেন না। এবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন গেছেন কাজ করতে, তারপরে তিনি তরবারি বানাচ্ছিলেন, এরকম কয়েকজন লোক চলে আসলো খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ঘরে। আসার পর বলল, খাব্বাব, আমাদের তরবারি হয়েছে নাকি? হয়েছে, এই নেন তরবারি। খাব্বাব তাদের তরবারিটা বুঝাইয়া দিল। এবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার টাকা দেন। ওই লোকগুলো বলল, না না, ততক্ষণ পর্যন্ত তোমার টাকা দেব না যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা ত্যাগ না করবা। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট জানিয়ে দিলেন, মক্কার মানুষেরা শোনো, তোমরা আমার টাকা না দিলেও কিছু হবে না, কিন্তু আমি আল্লাহ নবীর ধর্ম ত্যাগ করব না। আল্লাহু আকবার। এক কথায় দুই কথায় খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের বাকবিতণ্ডা হলো। ওই নিষ্ঠুর মানুষগুলো ছিল এত বড় নিষ্ঠুর, এত বড় নিষ্ঠুর, তারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বাঁধলো, পা বাঁধলো। হাত পা বেঁধে যেই আগুনের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু লোহা পোড়ায়া, লোহাকে তিনি এদিক ওদিক করেন। এবার খাব্বাবের হাত পা বেঁধে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে ওই লোহার জ্বলন্ত অঙ্গারের উপরে, আফরের উপরে তাকে শোয়া দেওয়া হলো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওই কয়লার আগুনে তার শরীরের চামড়া পুড়ে গেল। চামড়া পুড়ে যাওয়ার পর তার শরীরের ভেতর থেকে চর্বি বের হলো। শরীরের ভেতর থেকে চর্বি বের হয়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ওই আগুনের মধ্যে চর্বিগুলো পড়ে আগুন যখন নিভে গেল, ওরা তখন খাব্বাবকে ওই লোহার আগুনের উপর থেকে উঠিয়ে নিল। এরপরে লোহার পাত গরম করে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মাথার উপরে তারা সেক দিতে শুরু করলো। এরকম করে বহু নানান ভাবে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে জুলুম নির্যাতন করা হয়েছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী খাব্বাবকে আল্লাহর দিন থেকে তারা ফিরাতে পারে। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তার মুনিব, তার মালিক ওই মহিলা উম্মে আনমারের হুকুমে লোহার পাত গরম করে তার মাথার মধ্যে যখন সেক দেওয়া হলো, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়া হলো। কিছুদিন পরে হঠাৎ দেখা গেল তার মালিক অসুস্থ হয়ে পড়েছে। লোকজন গিয়ে কবিরাজ নিয়ে আসলো, কি হয়েছে এই মহিলা? ডাক্তার, কবিরাজ তারা বলল, কি রোগ হয়েছে আমরা ধরতে পারি না, মাথায় সমস্যা, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তবে রোগের ভাবসাব দেখে বোঝা যায় এই রোগকে যদি ভালো করতে হয় তাহলে লোহার পাত গরম করে তার মাথায় সেক দেওয়া লাগবে। ওই যার হুকুমে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে লোহার পাত গরম করে মাথায় আঘাত করা হয়েছিল, সেক দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন চাবি ঘুরাইয়া দিলেন, মুহূর্তের মধ্যে এরকম রোগ দিয়া দিলেন, যেই শাস্তি খাব্বাবকে দেওয়া হলো যার হুকুমে, আল্লাহ রোগ দিয়া ওই শাস্তি ওই মহিলার দিকে ঘুরাইয়া দিলেন। ক্ষমতা কার? আল্লাহ। কথা বলেন কার? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, আমার সাহাবীরা তোমরা কে আছো কাবা শরীফের সামনে প্রকাশ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো রাসূল, আমি পারবো। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা আর কি কেউ নাই কোরআন তেলাওয়াত করবা? কোন সাহাবী রাজি হলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার কাবা শরীফের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। সূরা রহমান যখন পড়তেছিল, এইটা কোরআন তেলাওয়াতের আওয়াজ আবু জেহেলের কানে চলে গেল। আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে সে তার কানের মধ্যে একটা থাপ্পড় দিলেন। এক থাপ্পড়ে তার কানের ভিতর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে আসলো।
আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে ফিরে আসলেন। আসার পর আল্লাহ নবী দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত পড়তেছে। তিনি বুঝতে পারলেন কোরআনের জন্য তাকে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদে, রাসূলও কাঁদে। এমন সময় জিবরাইল আমিন নাজিল হয়ে তিনি হাসতে থাকলেন। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল, আমার সাহাবী আব্দুল্লাহ কাফেরদের দ্বারা রক্তাক্ত হয়ে সে কাঁদতেছে, তার কষ্টে আমার চোখ দিয়েও পানি বের হয়ে গেল। কিন্তু জিবরাইল, কি ব্যাপার, আপনি কেন হাসতেছেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসতেছি এইটার জবাব আমি আজকে দেব না, এইটার জবাব আমি আর কিছুদিন পরে দেব। ঠিক বদরের ময়দানে যেদিন বদরের যুদ্ধ হলো, যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ নবী সাহাবীদের বললেন, তোমরা দেখে আসো আবু জেহেলের কি অবস্থা, মরছে না বেঁচে আছে, দেখে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলার সাথে সাথে তরবারি নিয়ে দৌড়ালেন বদরের ময়দানে। খুঁজতে খুঁজতে দেখেন লাশের মধ্যে আবু জেহেল পড়ে আছে, এখনো মরে নাই, এখনো মরে নাই, জানটা বেঁচে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কাছে চলে গেলেন। আবু জেহেলের কাছে যাওয়ার পর লাশের স্তূপের মধ্যে থেকে মাথার চুল ধরে টেনে বের করলেন। এখনো মরছে না, জীবিত, এখনো জীবিত আছে, মরে নাই। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি আবু জেহেলের বুকের উপরে বসে গেলেন। তরবারি দিয়া বুকের মধ্যে, গলার মধ্যে তরবারি চালায়া বডি থেকে তার মাথাকে আলাদা করে ফেললেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ওই যে আপনি বলেছিলেন, ও জিবরাইল, আমি কান্দি, আমার সাহাবী আব্দুল্লাহ কান্দে, আর আমি জিবরাইল কেন হাসি? আপনি যে আমাকে প্রশ্ন করেছিলেন। রাসূল, আজকে দেখেন যে আবু জেহেল থাপ্পড় দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছিল, আজকে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে এই আবু জেহেলের প্রাণ বের হয়ে গেল। যেই মহিলার হুকুমে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মাথায় লোহার পাত গরম করে সেক দেওয়া হলো, ওই মহিলাকে আল্লাহ এমন রোগ দিলেন যে ডাক্তার পরামর্শ দিল এবার তার মাথায় সেকা দাও। এজন্য অ্যাকশন নেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধরেন না, ধরলে আর ছাড়েন না। আবু লাহাবকে একবার ধরেছেন, এক ধরাতেইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মক্কার মানুষদের কাছে ব্যঙ্গ বিদ্রুপের পাত্র হলেন। অনেক লম্বা তার জীবনী। কিছুদিন পর আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে এই দেশে নবী নাই, এই দেশে আমিও। তিনিও রওনা করলেন মদিনায়, তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার কোরআনুল কারীমের শিক্ষক হয়ে গেলেন। যারে পায় তারে তিনি কোরআন শিখান, যে মুসলমান হয় তাকেই কোরআন শিখান, তার কাছে চলে যায়, তার বাড়িতে চলে যায়, যেভাবেই হোক তাকে কোরআন শিখে আসারে। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন শিখালেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভগ্নিপতি নাঈমকে তিনি কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সব ছিলেন কোরআনের শিক্ষক। সাহাবীদের মধ্যে ছিলেন এরা কারি, তারা মানুষদেরকে কোরআনুল কারীম শেখালেন। মদিনায় হিজরত করার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের সুখে হিজরত করে, কারণ মক্কায় তো তিনি ইসলাম ঠিকঠাক মতো পালন করে পারতেছেন না, এজন্য মনের সুখে মদিনায় হিজরত করে। আর হিজরত করার সময় তিনি বলে, হাজারনা মা রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাজারনা মা রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ নাবতাগি ওয়াজহাল্লাহ। তিনি সাহাবীদেরকে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমরা রাসূলের সাথে মদিনায় হিজরত করতেছি দুনিয়ার কোনো স্বার্থে নয়,
নাবতাগি ওয়াজহাল্লাহ, বরং আমরা হিজরত করতেছি শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু কোরআনই শেখেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 32টি হাদিসও বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু শয্যায় শায়িত, মারা যাবে, রোগাক্রান্ত হলে রোগ বেড়ে যায় আবার কমে যায়। যখন তিনি রোগাক্রান্ত হয়ে মারা যাবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সিফফিনে যুদ্ধে যাওয়ার সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে তিনি বললেন, রাহিমাল্লাহু খাব্বাবান লাকাদ আসলামা রাগিবান ওয়া হাজারা তায়ান। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জন্য আলী বললেন, হে খাব্বাব, আল্লাহ তোমার উপরে রহম করুক, তুমি আগ্রহের সাথে ইসলাম কবুল করেছিলে, আনুগত্যের সাথে হিজরত করেছিলে, জীবন যাপন করেছিলে, মুজাহিদ হিসাবে নির্যাতিত হয়েছে দ্বীনের জন্য, আল্লাহ তোমাকে মাফ করে দিন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। এভাবে করে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে ইসলাম এসেছে। সুতরাং এই ইসলামকে যদি আজকে কেউ চায় দুনিয়া থেকে মুছে দিতে পারবে নাকি? কথা বলেন, পারবে? সুতরাং কোরআনুল কারীমকে পায়ের নিচে ফেলে কোরআনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত যারাই করবে, তোমাদের ষড়যন্ত্র নস্বাত হবে। আল্লাহর কোরআন পৃথিবী থেকে মুছবে না, ঠিক কিনা? সুতরাং দুই একজন রাম আর বামের বাচ্চা যদি কোরআনুল কারীমকে পায়ের নিচে ফেলে, এতে কোরআনের সম্মান যায় না। তোমরা মুসলমানদের কোলে যায় আঘাত দিতে পারো, কিন্তু আল্লাহ কোরআনকে মুছতে পারবা। ব্রিটিশরা চেয়েছিল কোরআনকে মুছতে। এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে বছরের পর বছর, তারা কি কোরআন মুছতে পেরেছে? ব্রিটিশেরা দোকান থেকে কোরআনের কপি কিনতো, কিনে নিয়ে তারা পুরাই ফেলতো। উদ্দেশ্য হলো তারা চিন্তা করলো যে কোরআনের কপি পুরাই ফেলবো, তাই আর কেউ কোরআন পড়তে পারবে না। কিন্তু ব্রিটিশের একজন লোক একবার সে একটা বাসার মধ্যে গিয়ে দেখলো কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে একজন শিক্ষক কোরআন পড়াচ্ছে। কারো কাছে কোরআনের কপি নাই, কিন্তু ছোট্ট বাচ্চা এক বসাতে পুরো কোরআন না দেখে মুখস্থ শোনায়া দিল। এটা দেখার পরে ব্রিটিশ কর্মকর্তা চিঠি লিখলো, ভারতীয় উপমহাদেশ থেকে তোমরা কোরআনকে মুছে দিতে পারবা না। কেমনে মুছবা? কোরআনের কপি যত আছে সব যদি তোমরা পুরায় ফেলো, পুরায় ফেলতে পারবা, কিন্তু মুসলমানদের অন্তরে যে কোরআন আছে এই কোরআন তো মুছতে পারবা না, ঠিক কিনা? সুতরাং কোরআনুল কারীমের অবমাননা করে লাভ নাই, বরং যারা কোরআনের অবমাননা করবে জিল্লতি অপমান আর লানত নিয়ে বিদায় হতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবমাননাকারীদের মতো জঘন্য মালউন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নিক। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা হিসেবে কবুল করে নিক। আল্লাহ আমাদের মাফ করে দিক।